কি কি বলছো তুমি? আমি তোমাকে কখন থেকে এটা বলার চেষ্টা করছি বীর। কি তনু, কি বলার চেষ্টা করছো তুমি আমাকে? আর কি কি বললে তুমি এটা? হ্যাঁ বীর, এই বাচ্চা এটা অমৃত আর জেসমিনের মেয়ে নয়। কাল যখন আমি দেখো জেসমিন আমাদের কি সুন্দর উপহার দিয়েছে, আমার অমৃতের সন্তান। বীর, এই বাচ্চা, ওর মা, ওর বাবা জানি না কে কোথায় আছে, আমরা কিচ্ছু জানি না। আর যেমন আমরা ওকে পেয়ে খুশি হচ্ছি, ওর আসল বাবা মা হয়তো কষ্ট পাচ্ছে, চিন্তা করছে ওর জন্য। এখন যদি আমি জেসমিনকে সামনে পেতাম, আমি ওকে শেষ করে ফেলতাম। ও এতটা নিচে নেমেছে যে অন্য কারোর বাচ্চা চুরি করেছে। বীর, ওকে নিয়ে ভেবে আর কি লাভ? ও তো চলেই গেছে, তাই না? কিন্তু এখন এই বাচ্চাটাকে নিয়ে ভাবো, আমাদের বাড়িতে আমরা আনন্দ করছি, ওর বাড়িতে এখন কি অবস্থা কে জানে। আর সবচেয়ে বাজে ব্যাপার হলো আমরা ওর ব্যাপারে কিছু জানিই না, না এই বাচ্চার ব্যাপারে, না ওর মা বাবা। আমি ওই মায়ের কষ্ট ইমাজিন করতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না। তনু, ভালো হয়েছে তুমি এইগুলো আমাকে বললে। তুমি টেনশন নিও না, ওর বাবা মাকে আমি খুঁজে বের করবোই, ওদের সাথে কোনো অন্যায় হতে দেবো না। হ্যাঁ বীর, কিন্তু আমার মনটা অস্থির হয়ে আছে। এখানে সবার বাচ্চাটার উপর খুব মায়া পড়ে গেছে। তনু, আমার মনে হয় যে আমাদের সবাইকে এক্ষুনি সবকিছু সত্যি বলে দেওয়া উচিত। দেখো, এই বাচ্চার উপর আমাদের কোনো অধিকার নেই। তাছাড়া জেসমিন এতদিন ধরে তো সবার ইমোশনের সাথে খেলেই বেরিয়েছে, এখন আর নয়। না 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 বীর, না, কি বলছোটা কি তুমি? বোঝার চেষ্টা করো বীর, বাড়িতে সবাই কতদিন পর একটু খুশির মুহূর্ত কাটাচ্ছে। এভাবে বলা যাবে না, সবকিছু গন্ডগোল হয়ে যাবে। সবার আগে আমাদের বাচ্চাটার মা বাবাকে খুঁজতে হবে, সবটা খোঁজ নিতে হবে, তারপর ভাববো কি করব, কিভাবে করব। ঠিক আছে, তাহলে কিভাবে শুরু করা যায়? হসপিটাল দিয়ে নাকি পুলিশ স্টেশন? কোনো লাভ নেই, আমি দুটো জায়গাতেই গিয়েছিলাম, পুলিশ স্টেশনেও আর হসপিটালেও। তনু, আমি একটা কাজ করছি। কাল সকালে আমি গ্রামের আশেপাশে সমস্ত হসপিটালে যাই, গিয়ে জিজ্ঞাসা করি যে কোনো বাচ্চা হারিয়েছে কিনা। আর আমরা যশকে ফোন করি, হতে পারে ও কিছু। এক সেকেন্ড। ওয়াও জেসমিন, কি সুন্দর পরোটা বানিয়েছো তুমি। এবার থেকে না প্রতিদিন তুমি পরোটা তৈরি করবে। যশ, আমি না একটু চেঞ্জ করে আসি, হ্যাঁ? আর একটু তৈরিও হয়নি, তারপর আমরা শপিং করতে যাব। তো তুমি প্লিজ মনে করে আমাকে ওই হিলস এখানে পড়ে না, কি যেন বলে, স্টিলেটো বলে কিছু একটা হয় না, হ্যাঁ, ওইটা আমাকে প্লিজ ওকে, কিনে ওকে। দিও। কোথায় মা? আমি শপিং করার জন্য রেডি হতে যাচ্ছিলাম। তাহলে বাড়ির কাজ কে করবে? আমি কেন পরিষ্কার করব? আর অ্যাকচুয়ালি যশ তো জানে আমি কখনো ইন্ডিয়াতে ঘর ঝাড় দেওয়া মোছাই সব কাম অন জেসমিন, এটা ইন্ডিয়া নয়, এটা কানাডা। এখানে সবাইকে নিজের কাজ নিজেকেই করতে হয়। কিন্তু যশ, সে ঠিক আছে, আমাদের বিয়ে তো কালই হয়েছে, তাই তাতে কি? বিয়ে যখন হয়েছে সংসারের দায়িত্ব কে নেবে? তুমিই তো কানাডা আসতে চেয়েছিলে, তাহলে এই হলো তোমার কানাডার লাইফ। ফোনটাই তো লাগছে না গো। তোমার কি মনে হয় জেসমিন ঠিক নাম্বার দিয়েছে? এত বড় ক্রাইম করে পালিয়েছে, ফুল প্ল্যানিং এর সাথে করেছে এই সবকিছু। আমার তো বিশ্বাসই হচ্ছে না জেসমিন এসব করতে পারে, কিন্তু হতে পারে ও এখনো ফ্লাইটেই আছে, কানাডা এখনো পৌঁছয়নি, তাই কল লাগছে না। আমার শুধু একবার ওর সাথে কথা হলে, যে কোনো ভাবে আমি যদি এই বাচ্চাটার পেরেন্টসের ব্যাপারে যদি কোনো খোঁজ পাই। আই এম সরি মা, তবে আমি এখানে মেড হতে আসিনি। কিন্তু যশ, 1 মিনিটের দিকে এসো। তুমি প্লিজ তোমার মাকে বোঝাও, উনি আমাকে এসব কি কাজ করতে বলছে, আমি করতে পারবো না এসব। তুমি তো জানো আমাকে যশ, আমি ইন্ডিয়াতেও কখনো এসব করিনি, আর এখানে এসব করতে পারবো না। এসব করতে এসেছি নাকি আমি এখানে?
আমরা চিনি তোমায়, আমরা সবাই তোমায় খুব ভালো করে চিনি, আর তোমার ওই স্বপ্নের চাহিদাটাকেও, যার জন্য আমি জানি না তুমি কতজনের লাইফ বরবাদ করেছো। আর তার মধ্যে একজন আমার ছেলে ছিল, মনীষ। আপনারা এসব কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা কার কথা বলছেন? কে মনীষ? কি? এখনো চিনতে পারোনি তুমি যে কে মনীষ? না, আমি সত্যি জানি না। যশ, তুমি কি কথা বলছো? যশ, যে অপরাধ জ্যাসমিন এখানে করে গেছে তার শাস্তি ওপরওয়ালা ওখানে দেবেই। মনীষ, কিছু মনে পড়লো? দেখো মনীষ, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি তোমার সঙ্গে ঘুরছিলাম, কথা বলছিলাম, কারণ তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে কানাডা নিয়ে যাবে। কিন্তু এখন তুমি তোমার প্রমিস রাখতে পারছো না। তুমি ওখানে যেতে তো পারবে না, তাই তুমি আমাকে ভুলে যাও। তো জ্যাসমিন, আই লাভ ইউ। আর তুমিও বলেছিলে তুমি আমাকে খুব ভালোবাসো। আমি শুধু কানাডাকে ভালোবাসি, বুঝতে পেরেছো তুমি? যদি কানাডা নিয়ে যেতে পারবে তাহলে বলো, আমিও তোমাকে আই লাভ ইউ বলে দিচ্ছি। আমার তো কোনো প্রবলেম নেই। জ্যাসমিন, এরকম করো না আমার সাথে। তোমাকে ছাড়া আমি শেষ হয়ে যাব। আরে ধুর, শাট আপ। কেউ আজকাল কারোর জন্য মরে না, হ্যাঁ? আর যদি তোমার মরতেই হয় তাহলে যাও, গিয়ে মরে যাও, আমার কিচ্ছু যায় আসে না। মরতে হলে মরে যাও, এটাই বলেছিলে না তুমি আমার দাদাকে? ও মরে গেছে জ্যাসমিন, ও সত্যি সত্যি মরে গেছে। ও নিজেকে শেষ করে দিয়েছে, কারণ সত্যি সত্যি তোমাকে ছাড়া ও বাঁচতে পারতো না। তুমি ওকে ভালোবাসতে না, তাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু তুমি তোমার নিজের স্বপ্নের জন্য আমার ছেলেকে তোমার মিথ্যে প্রেমের জালে ভাসালে। আর যখন তোমার স্বপ্ন পূরণ করতে পারেনি তখন তুমি ওর প্রাণটাই নিয়ে নিলে। আরে ভাই, কি হয়েছে কি? নম্রতার বাবা মাকে এরকম স্যাড স্যাড দেখাচ্ছে কেন? আরে দেখ, তোর বাবা মাকে স্যাড হয়ে দাঁড়িয়ে আছে কিরকম। আরে ভাই, এখনই কি ওর বিয়ে হবে নাকি রে? কি রে তোরা দুজনে? আরে তেমন কোনো ব্যাপার নাই। কি হয়েছে? কি ব্যাপার? এই দেখ, জাসমিন ওখানে গিয়েই বিয়ে করে নিয়েছে। কোন মেয়েটা এরকম করতে পারে? আমি এই মেয়েটাকে বুঝতেই পারছি না। কোনো যন্ত্রণা, কোনো ফিলিংস নেই ওর। আরে অন্তত নিজের সন্তানের জন্য এতটুকু ফিলিংস তো থাকতে পারতো ওর। আই এম সো শিওর এই সন্তানকে ফেলে যাওয়ার সময় ওর মুখে এতটুকুও কষ্টের ছাপ ছিল না। করো না। আর কেউ জ্যাসমিনের ব্যাপারে কোনো কথা বলো না। আর জ্যাসমিনের থেকে কি এক্সপেক্ট করো তুমি? আজ অব্দি কোনো সম্পর্ক পালন করেছে যে এখন মা হওয়ার সম্পর্ক পালন করবে? আপনারা ভুল বুঝছেন। আমি কেন এরকম করতে যাব? আর আমি বিয়ে করতে চাইনি মনীষকে। ওর মৃত্যুর জন্য আপনারা আমাকে কেন দায়ী করছেন? দেখো যশ, তুমি আমার কথাটা কারণ বোঝার তুমি চেষ্টা ওকে করো। বাধ্য করেছিলে, তুমি ওর স্বপ্ন ছিলে। কি না করেছে আমার দাদা তোমার ভালোবাসার জন্য? হয়তো ভিসাটা সেই সময় হয়নি, তুমি তাই জন্য রিজেক্ট করে দিলে। জানি না কেন দাদা তোমার মতো মেয়েকে ভালোবেসেছিল, আর আজ তোমার মতো মেয়ের জন্য ও আর আমাদের মধ্যে নেই। যশ, তুমি একটু বোঝো প্লিজ। মা আপনি একটু বোঝান না যশকে। ও আমার কথাটা বুঝতে চাইছে না, প্লিজ আপনি একটু বুঝুন। তুমি করেছো সবকিছু। তুমি আমাদের আর আমার ছেলের জীবনটা শেষ করে দিয়েছো। তুমি আমার ছেলের স্বপ্ন ভেঙেছো না? এবারে দেখো তোমার স্বপ্ন কি করে ভেঙে চুরমার করে দিই। বীর, সবার কিন্তু বাচ্চাটার উপর মায়া পড়ে যাচ্ছে, আর এটা একদম ঠিক হচ্ছে না। তনু, আর কি বা করতে পারি? দুর্ভাগ্যবশত এটাই সত্যি।
আমি একটা কাজ করতে পারি। আমি বেশিরভাগ সময় বাচ্চাটাকে আমার কাছে রাখতে পারি। এই একটাই সলিউশন পাচ্ছি। তুমি করতে পারবে তো? করতে তো হবেই। নম্রতার মায়ের অর্ডার যে এবার তোমরা গিয়ে রুমে ঘুমিয়ে পড়ো। এখন নম্রতারও ঘুমানোর সময়। দেখো, এই হলো মা। নাও দ্যাটস লাইক আ গুড মম। ঠিক আছে মা, আমরা আসছি। বাই নম্রতা। ফির তুমি জানো তো, আমি জ্যাসমিনকে বলেছিলাম একবারই ডেলিভারিটা হয়ে যাক, তারপর ওকে আমাদের সবার জীবন থেকে দূরে করে দেবো। কিন্তু আমি কি আর জানতাম যে ও আমাদের পাশাপাশি এই ছোট্ট একটা প্রাণকে নিয়েও এত বড় খেলা খেলে দেবে। ফির আমাদের কাছে আর কোনো রাস্তাও নেই। এই বাচ্চাটার জন্য আমরা যা করতে পারবো আমরা করব। আর হয়তো ওপরওয়ালারও এটাই ইচ্ছে ছিল। আমার ওপরওয়ালার উপর বিশ্বাস আছে, উনি সেটাই করবেন যেটা আমাদের আর নম্রতা দুজনের জন্যই ভালো হবে। तेरा मेरा रिश्ता अलग है, जाने लगे क्यों तू मेरी अब है। तेरा मेरा रिश्ता अलग है, जाने लगे क्यों तू मेरी अब है। নাও, গরম গরম আদা দিয়ে চা বানিয়ে এনেছি। তনু আর মেয়ে কোথায়? এখনো এলো না আমার সোনামণি। শোনো শোনো শোনো, যে যেখানে আছো মন দিয়ে শোনো, খুশি এবং হৃদস্পন্দন সামলে রাখো, কারণ এখন আসছে আমাদের কিউট প্রিয়, আমাদের ওয়ান এন্ড অনলি এই বংশের নম্রতা সিং। যতই চেষ্টা করো না কেন বীর, বাড়ির সবার থেকে নম্রতাকে দূরে রাখাটা সম্ভব হবে বলে মনে হয় না। দেখছো সবাইকে, বড্ড দুশ্চিন্তা হচ্ছে। ডোন্ট ওয়ারি তনু, আমি যাচ্ছি তো এখন নম্রতার প্যারেন্টসকে খুঁজতে। আর শোনো, আমি গিয়ে সব হসপিটাল চেক করছি। তোমার কাছে যদি গার্ডের ফোন আসে তো চেক করো। নামকরণ তো ওর হয়ে গেল, যাগযজ্ঞ হলো না, তাই ঠাকুর মশাইকে ডেকে যজ্ঞ করানো হোক। কালী পণ্ডিতের সাথে কথা বলছি। হ্যাঁ, আর এই পুজোতে তনু আর বীর দুজনে বসবে। তনু আর বীরই তো হলো ওর বাবা মা। চলো, সিও, বাই। আরে তুই কোথায় যাচ্ছিস বাবা? বস, চা খা। কলেজে কিছু জরুরি কাজ আছে, তাই আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। জ্যাসমিন কি বাড়িতে আছে? নম্রতা, বলুন ইন্সপেক্টর। 3 দিন আগে কি উনি কোনো বাচ্চার জন্ম দিয়েছেন? আগে হ্যাঁ, জেসমিন একটা মেয়ের জন্ম দিয়েছে, আমার নাতনি।